12 বছর পর ফুটবল রাজারা বিশ্ব মঞ্চের নকআউটে ফিরল। জার্মান জাদু দেখল পুরো বিশ্ব। ওই যে গ্যারি লিনেকার বলেছিল না, 22 জন একটা বলের পেছনে ছুটে দিন শেষে জার্মানরা জেতে। তার প্রমাণ বিশ্ব মঞ্চে আবারও দিল নাগলসম্যানের দল। পিছিয়ে পড়া ম্যাচে সমতা, অন্তিম মুহূর্তের গোলে জয়। 2014 বিশ্বকাপের মতোই ভয়ঙ্কর এই জার্মানি। সবাই যখন ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেনকে ফেভারিট মানছে, তখন পর্দার অন্তরালে এই জার্মান করছে কামাল। আফ্রিকার সিংহদের বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়েও দিয়েছে তাদের সামর্থ্যের প্রমাণ। জার্মান বলেই তো এমন কামব্যাক সম্ভব। নাগলসম্যানের এই দল পঞ্চম বিশ্বকাপ জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ কামব্যাকের রাজা, আর আন্তর্জাতিক ফুটবলে জার্মানি কামব্যাকের আরেক নাম। তাই তো ম্যাচে 30 মিনিটে পিছিয়ে পড়ে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যখন মানসিকভাবে পিছিয়ে যাবার কথা, তখন উল্টো রথে ছুটেছে মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ সানিয়েছে আইভরি কোস্টের দুর্গে। তাতেই আরও একটা কামব্যাকের গল্প দেখল বিশ্ব। জার্মান জার্সি গায়ে জড়াতেই জামাল মুসিয়ালারা হয়ে উঠল রিয়াল মাদ্রিদ। এটাই যে জার্মানি ফুটবলের সৌন্দর্য। গোল হজমের পর মানসিকভাবে পিছিয়ে যাওয়া নয়, বরং প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়া। 2014 বিশ্বকাপে অজিলের জার্মানি এটা করে দেখিয়েছিল, আবার দেখাচ্ছে 2026-এ, যারা শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দেয়নি। তাই তো গোল হজমের পর একের পর এক আক্রমণে দিশেহারা করেছিল আইভরি কোস্টকে। 68 মিনিটে সমতা। কিন্তু লক্ষ্য তখনও পূরণ হয়নি। ড্র নয়, জয় নিয়ে যে মাঠ ছাড়তে চায় ওরা। তবে আইভরি কোস্টের রক্ষণ কোনোভাবে ভেদ করতে পারছিল না। সময় গড়িয়ে চলছিল, ঘড়ির কাঁটা একেবারে শেষ মুহূর্তে চোখের পলক ফেললেই শেষ বাঁশি। ওই মুহূর্তে স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল যখন আশা ছেড়ে দেয়, তখনই জার্মানির দ্বিতীয় গোল। ওই যে বলা, জার্মান দেখেই তো সম্ভব।